আবারও বেরিয়ে পড়লাম শীতকালের এই দুপুরবেলা। শীতকালের দুপুরবেলা ঘুরতে খুবই ভালো লাগে, আর সেরকমই একটা জায়গায় আমরা আজকে চলে আসছি। পুরীর জগন্নাথ মন্দির একদম আমাদের এবারে কলকাতায় খিদিরপুরেতে হয়েছে এই জায়গাটি। তো আমরা আজকের এই ছুটির দিনে, এই শীতকালের ছুটির দিনে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এই জায়গাটা ঘুরতে। চলো, যেরম আমরা যা যা দেখছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে চলে এসেছি কলকাতার সব থেকে বড় জয় জগন্নাথের মন্দির। পুরীর মন্দিরের আদলে এটি তৈরি করা হয়েছে। চলো আজকে তোমাদের দেখাবো। তো আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ, নতুন একটি দিন নিয়ে। চলো তোমাদেরকে দেখাই এই পুরীর মন্দির কেমন করে গড়া হয়েছে। আর পুরীর যেখানে জয় জগন্নাথ মানে পুরীর যে অরিজিনাল পুরী, সেখান থেকে লোক এসে এটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, চলো তোমাদেরকে দেখাই, ভীষণ ভালো লাগবে। ঢোকার মুখেই সিংহ, দুপাশে এই যে তারপরেই রয়েছে রাধাকৃষ্ণের একটি মূর্তি। তার পাশে যে উপরে দেখছো এই জগন্নাথের মন্দির। আর তার পাশেই রয়েছে জুতো খোলার জায়গা। এই যে এখানে জুতো খোলার জায়গা রয়েছে। তো নিজেদের দায়িত্বে জুতো রাখতে হবে। জুতোর জায়গা আছে। থ্যাংক ইউ দাদা। উনি বলে দিচ্ছে হাত ধোয়ার জায়গা এখানে রয়েছে। তো জুতো রেখেছে যেহেতু এখানে হাতটা ধুয়ে নিচ্ছি। আর এখানে খাওয়ার জলেরও ব্যবস্থা রয়েছে। পাশেই রয়েছে অফিস ঘর। অফিস ঘরের থেকে পুজোর সামগ্রী দেখো কিনতে পাওয়া যাচ্ছে। আর এখানে সমস্ত রকম পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে, প্রদীপ থেকে শুরু করে ধূপকাঠি থেকে শুরু করে, এবং প্রসাদও মানে বিক্রি হচ্ছে, খাজা বিক্রি হচ্ছে। তো যদি তোমরা খাজা কিনতে চাও সেগুলোও আছে। আর এখানে হচ্ছে দেখো ফুলের সামগ্রী রয়েছে। আমি এই পাশটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ফুলের সামগ্রী, সমস্ত কিছু ফুল পাওয়া যাচ্ছে। তো আর এটা হচ্ছে ভোগ খাওয়ার জায়গা। এই যে দেখছো এত বড় জায়গাটা রয়েছে, এখানে হচ্ছে ভোগ বিতরণ করা হয়। সমস্ত ভক্তরা এসে এখানে বসে প্রসাদ গ্রহণ করেন ভক্তরা এখানে এসে। আর এটা হচ্ছে যজ্ঞ মন্দির। আর এখানে বসার ব্যবস্থা রয়েছে। আর জগন্নাথ মন্দিরে ওঠার দুদিক দিয়ে সিঁড়ি রয়েছে, প্রবেশদ্বার রয়েছে, মানে দুদিকেই সিঁড়ি রয়েছে, দুদিক দিয়ে যাওয়ার। আর এটা হচ্ছে অতিথি ভবন। এখানে দূর দূরান্ত থেকে লোক এসে এখানে থাকে। অনলাইনে বুক করতে হয়, যেই স্ক্রিনে আমি নাম্বারটা দিলাম ওখানে বুক করতে হয়, তারপর এখানে লোকেরা থাকে। তো এখানে তুলসী মঞ্চের সামনে দেখো, এখানে ভক্তরা যে পুজো সামগ্রী নিল, এখানে প্রদীপ জ্বালানো হয়, ধূপকাঠি দেওয়া নেই। এই হচ্ছে তুলসী মায়ের মন্দির। এই গম্বুজের পাশেই রয়েছে এই মূর্তি। তো এটা হচ্ছে জগন্নাথের পুরো জায়গাটা দেখালাম। এই যে এই পাশ দিয়ে দেখো, এই পাশ দিয়েও সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়, আবার ওপাশ দিয়েও সিঁড়ি দিয়ে ওঠা যায়। যেহেতু ঠাকুরের পুজো হয়ে গেছে, প্রথম বেলার পুজো সকালের, সেগুলো ধুয়ে টুয়ে এখানেই সামগ্রীগুলো রেখেছে, বাসনপত্রগুলো। এখন দ্বার খোলা হবে। সকালবেলা পুজো হওয়ার পরে এটা বন্ধ করে দেওয়া হয়। তারপর আবার বিকেলবেলা 4টের থেকে এটা খোলা হয়। তো আমি তোমাদের বলে দিচ্ছি কখন খুলবে, কখন বন্ধ করবে, আমি তোমাদের সব কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। দাঁড়াও, তোমরা আগে এটা দেখে নাও। মূল দ্বার এখন পুরোহিত এসে ওনারা খুলছেন। তো ভেতরে অন্ধকার, যেহেতু ভেতরে লাইট জ্বালাচ্ছে, লাইট জ্বালানোর পরে এই প্রবেশদ্বারটি খোলা হবে। দাঁড়াও, এটা খুলে দেবে, তখন আমরা ভগবানের মূর্তি দেখতে পাবো। পরপর 2টি দরজা রয়েছে। যারা যারা পুজো দেবে ওখান থেকে, অফিস ঘর থেকে ফুল
বেলপাতা এই সমস্ত কিনে সংগ্রহ করে এখানে এনে পুরোহিতের হাতে দিয়ে দিল। পুরোহিত এবার পুজো করে আবার ওনাদেরকে দিয়ে দেবে। যাই হোক, এখানে পরপর পাশেই রয়েছে আবার জগন্নাথের মন্দির, ছোট করে এখানে রাখা হয়েছে। আর এই মন্দির খোলা হয় ভোর 6টা থেকে 1টা পর্যন্ত, তারপর বন্ধ থাকে আবার 4টে থেকে রাত 9টা পর্যন্ত এই মন্দির খোলে। আর এই মন্দিরের আশেপাশে অনেক ছোট ছোট মন্দির রয়েছে, সেগুলো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আসার হচ্ছে সব থেকে সোজা উপায় হচ্ছে ট্রেনে আসা। ট্রেনে আসতে হলে খিদিরপুর স্টেশন আছে, খিদিরপুর স্টেশনে নামলেই এখান থেকে একদম জগন্নাথের মন্দির কাছে। ওই যে পেছন দিক দিয়ে দেখছো, এই যে এটা হচ্ছে রেল লাইন, এখান থেকে ট্রেন যায়। তো এখানে খিদিরপুর স্টেশনে নামলেই একদম চলে আসবে ট্রামডিপুর কাছে। ট্রামডিপুর থেকে হবে পেট্রোল পাম্প, তারপরেই খানিকটা হাঁটলেই এসে যাবে জগন্নাথের মন্দির। তো চলে আসলাম বিমলা দেবীর মন্দিরে। চলো তোমাদেরকে দেখাই বিমলা দেবীর মন্দির। এবার চলে আসলাম হনুমানজির মন্দিরে। তো এবার চলে আসলাম সূর্য মন্দিরে। এই যে সূর্য মন্দির। তো যেই জায়গায় মহাপ্রসাদ খাওয়া হয় সেই জায়গাটার নাম হচ্ছে আনন্দবাজার। পুরীর মন্দিরেও আনন্দবাজার নাম রয়েছে বলে এখানেও আনন্দবাজারই নাম রাখা হয়েছে। আর এই হচ্ছে মূল মন্দিরের ব্যাক সাইড। আর এটা হচ্ছে সরস্বতী মায়ের মন্দির। এটা হচ্ছে শিবলিঙ্গ, শিবের মন্দির। আর মূল মন্দিরের ভেতরে ওপরে এত সুন্দর করে সুসজ্জিত করা রাখা হয়েছে সমস্ত একে। তো পুরোহিতরা এখন পুজো করছেন। আর পুজো করার পরে আমাদেরকে চন্দনের ফোঁটা লাগিয়ে দিলেন। এবং আর এই যে বেলগাছটা দেখছেন, এই বেলগাছটা শরণার্থীরা এসে এখানে দেখুন অনেক সুতো বাঁধা আছে। এই সুতো নিজের মনোবাসনা স্মরণ করে সুতো বেঁধে দেয় এবং পরে এখানে পুজো দেয় যদি মনোবাসনা সফল হয়। যাই হোক, এরপরেই দেখাচ্ছি সাবিত্রী মন্দির। সাবিত্রী মন্দির এখানে আমি প্রথমবার দেখলাম। ঝাড়গ্রামে ছিল কিন্তু আমাদের দেখা হয়নি। তো এখানে দেখলাম, খুব ভালো লাগলো দেখে। সাবিত্রী মন্দির সচরাচর দেখা যায় না। আচ্ছা, আপনাদের একটা কথা বলে দিচ্ছি, এই যে মন্দিরের জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে, পুরী থেকে ওনাদেরকে নিম কাঠের তৈরি করে আনা হয়েছিল। এখানের পুরোহিতরা সেটাই বললেন। 1944 সালে একটি ছোট্ট মন্দির ছিল, তারপরে এটাকে সংস্কার করে বড় করা হয়েছে। আর কি সুন্দর বিকেলের পড়ন্ত রোদে মন্দির অতি সুন্দর হয়ে উঠেছে। দারুণ লাগছে দেখতে, ভীষণ সুন্দর। তোমরা একবার এসে এখানে দেখতে পারো, খুব সুন্দর মন্দির। প্রচুর উৎসবও হয় এখানে। এখানে ভগবত মন্দিরও আছে, লক্ষ্মী মন্দিরও আছে, প্রচুর ছোট ছোট মন্দির আছে। যারা ঘরে বসে আছেন, আসতে পারছেন না, তাদের জন্যই আমি এই ভিডিওটা করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আলোচনা করছে কিছু একটা। একটু তাকাও নিবো কাকু, ও নিবো কাকু তাকাও একটু।
সে তো ইয়েতে আমাদের চালের দামেই তো চালের দামে রেখে দিই। কেমন লাগলো, কেমন জায়গাটা কেমন? জায়গাটা ভীষণ ভালো, সুন্দর সুন্দর সুন্দর। ব্যাস আমরা মোটামুটি ভাবে যা দেখলাম এখানে পুরীর মন্দির দেখার আগে লোকের এটা সেমিফাইনাল হচ্ছে, বুঝেছো? আচ্ছা। এটা দেখে নিলে লোকের একটা আইডিয়া তৈরি যাবে ওখানে কি আছে, পুরীর মন্দিরটাতে কি আছে না? হ্যাঁ, এটা যে ঘটনা। ঠিক। আমরা এসেছি, আমরা আনন্দ পাচ্ছি, কোনো অসুবিধা নেই। এরপরে প্রসাদ হবে। এরপরে কি আমরা ফ্যান্সি মার্কেট যাবো? হ্যাঁ অবশ্যই। এখানে প্রসাদ খাওয়া এই তো আন্টি বলে দিয়েছে আজকে যত রাতই হোক না কেন পুরো মার্কেট কমপ্লিট করে। আমি পুরো ফ্যান্সি মার্কেট ঘুরে কিছু জিনিস মার্কেটিং কিনে করবো, এই তারপরে মেরেছে। ব্যাস ব্যাস আজকে খালি হয়ে গেল সব তাহলে। আজকে বিরাট কিছু একটা হবে, আমরা আশাবাদী। আজ খালি হয়ে গেল। জগন্নাথ মন্দিরের আগেতেই মহাকালেশ্বর মন্দির দেখতে পাবেন, তারপরেই হচ্ছে জগন্নাথের মন্দির। তো মূল মন্দিরের ভেতরে প্রদীপ জ্বালাতে দেওয়া হয় না, তাই ভক্তরা এখানেই প্রদীপ জ্বালায়। তো আমাদের এখানে ঘোরা টোরা সবই হয়ে গেল। খুবই একটা সুন্দর জায়গা ঘুরলাম, বেশ ভালোই লাগলো। এক ছুটির দুপুরবেলা, তাও আবার শীতকালে ছুটির দুপুর বলে কথা, গরমকাল হলে না একটা অন্য কথা ছিল। তো এরকম জায়গায় একটা এসে খুবই সুন্দর লাগলো। তো আমাদের ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার আর একটা ভিডিওর সাথে আমরা